মধ্যে এই মুহূর্তে যেতে চাই। মোবাইল ফোন ইন্টারনেট চালুর বিষয়ে সংবাদ সম্মেলনের কথা বলছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাখালী ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এখানে আপাতত তথ্য উপাত্ত এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয় এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যে সোর্স অফ ইন্টারনেট এবং যে ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয় এবং সেখানে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয় এবং ওই একটা ডেটা সেন্টার পুড়ে যাওয়া, আরো বাকি দুটো ডেটা সেন্টারের সোর্স অফ ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি কেবল পুড়ে যাওয়া এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপি সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, কেটে ফেলে এবং পাশাপাশি আমাদের কক্সবাজার চট্টগ্রাম হয়ে ঢাকায় যে ফাইবার অপটিক্যাল কেবল ছিল সেটা সড়ক এবং সেতু মেরামতের কারণে বেশ কিছু জায়গায় ওভারহেড ছিল, সেগুলো সন্ত্রাসীরা পুড়িয়ে দেওয়ার ফলে আমরা 2 দিন পরে জানতে পারি যে কোন এক্স্যাক্টলি লোকেশনে এই তারগুলো পুড়ে গেছে। তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা মেরামত করা হয়। ফলে আমাদের একটা মাত্র কুয়াকাটা সাবমেরিন কেবলের স্টেশনটি ওপেন থাকে। আমরা জরুরি কার্যক্রম চলমান রাখার জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের সিপোর্ট, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভ, কূটনৈতিক পাড়া, মিডিয়া, বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংকিং এরিয়া এগুলোতে আমরা ইন্টারনেট দেই। ফলে 3 দিন আমরা অধিকাংশ আমাদের কেন্দ্রগুলো বিশ্বের সাথে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়, কিন্তু 3 দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও আমাদের জরুরি সেবাগুলো, জরুরি কার্যক্রমগুলো, আন্তর্জাতিক যোগাযোগ আমরা রক্ষা করতে পারি। তো আমাদের স্যাটেলাইট আপ এন্ড রানিং ছিল, আমাদের ইন্টারনেট আমরা সাময়িকভাবে বিঘ্ন ঘটে ব্যাহত হয় সারা দেশে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। তো আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আশা করছি আমরা যে আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না, কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে 3টার পর তারা 3 দিনের মধ্যে তারা এই 5GB ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা শেষে। তো এই হচ্ছে আজকে দুটো আমাদের জরুরি ঘোষণা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের সার্বিক পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের সকল কার্যক্রম আসলে এখন ইন্টারনেটের উপরে অনেকটাই নির্ভরশীল। আমরা বলতে গেলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং আমাদের সকল কার্যক্রম, আর্থিক লেনদেন সবকিছুই আসলে এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে
মাননীয় আইটি উপদেষ্টা সজীব ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছিলাম বলেই আজকে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবাটা সকলে পাচ্ছে। আমরা আগামী দিনে আমাদের এই সেবাগুলো আরো সম্প্রসারিত করতে চাই এবং আমরা আশা করছি দেশের সকল জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এই সকল সন্ত্রাসী দেশদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার জন্য সরকারের পাশে থাকবে, সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংবাদ সম্মেলনে ছিলাম। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আজ বিকেল ৩টার পর থেকে হয়তো মোবাইল নেটওয়ার্কিং এর যে ডাটা সেটি হয়তো চালু করা সম্ভব হবে।